আপনি আমার মায়ের চিকিৎসার জন্য এতগুলো টাকা কেন দিতে চাচ্ছেন? আমি তো আপনার কেউ না। কেউ এখন না, বাট যদি কখনো কেউ হয়ে যায়। আমি আপনার কেউ কিভাবে হব আসলে? এমন কোনো মানুষ দেখিনি যার চোখ দেখে আমি তাকে বিশ্বাস করতে পারি। দেখেন, তেল আর জল কখনো এক হয় না। আরে মেয়ে, আপনার তো সান কপাল। এই কপাল রে আপনি পুরো কপাল বানাইতেছেন। একের ভিতরে দুই, রাজ্য সহ রাজকন্যা। এই প্রস্তাব যদি আমারে দিত, আমি কিন্তু হাতছাড়া করতাম না। কি ব্যাপার, আপনার কি মন খারাপ? কেউ কি অসুস্থ? মার টিউমার হয়েছে তো, ডক্টর বলেছে অপারেশন করতে হবে। আর তাই একটু টাকা পয়সা ম্যানেজ করার চিন্তায় আছে। আপনি চাইলে কিন্তু আমি আপনাকে হেল্প করতে পারি। কিভাবে? আপনি তো জানেন আমি বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবার তো অনেক টাকা। কি বলেন? আপনি একাই আমাকে এতগুলো টাকা দিবেন? হ্যাঁ, একাই দিব, সমস্যা কি? কিন্তু আপনি না বললেন যে আপনার বাবা নাকি অনেক কিপটা। হ্যাঁ, কিন্তু সেটা তো তার নিজের ব্যাপার, আমার ব্যাপারে তো না। ও, কিন্তু তারপরও আপনি আমার মায়ের চিকিৎসার জন্য এতগুলো টাকা কেন দিতে চাচ্ছেন? আমি তো আপনার কেউ না। কেউ এখন না, বাট যদি কখনো কেউ হয়ে যায়। না, আমি না আসলে আপনার কথাটা বুঝতে পারিনি। মানে আমি আপনার কেউ কিভাবে হব আসলে? আচ্ছা, এখন এত কিছু ভাবার দরকার নাই। আপনি চাইলে কিন্তু আমরা অনেক ভালো বন্ধু হতে পারি। ইয়ে, মানে বুঝলাম না। দেখেন, আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। আমি ছোটবেলা থেকে আমেরিকায় বড় হয়েছি, সেখানে পড়ালেখা করেছি। অনেক রকম মানুষ দেখেছি, অনেক কালারের মানুষ দেখেছি, কিন্তু এমন কোনো মানুষ দেখিনি যার চোখ দেখে আমি তাকে বিশ্বাস করতে পারি। আর আপনাকে দেখে আমার এরকম মনে হচ্ছে যে আপনাকে আমার বিশ্বাস করা যেতে পারে। দেখেন, আপনার এই কথায় আমার আপত্তি আছে। আপনারা অনেক বড় মাপের মানুষ, আমি একজন গরিব মানুষ। কিভাবে আমাদের বন্ধুত্ব হবে বলেন? এটা কখনোই মেনে নেওয়ার মতো না। কেন? বড় লোক আর গরিব কি বন্ধু হতে পারে না? দেখেন, তেল আর জল কখনো এক হয় না। ঠিক তেমন ভাবেই আপনার বাবা যদি জানে যে এত রাত্রেবেলা আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, তাহলে কিন্তু উনি আমাকে মেরেই ফেলবে। প্লিজ, আপনার হাত জোর করে বলতেছি, আপনি আর কোনো কথা বলেন না। আপনি প্লিজ যান। আচ্ছা, আমার একটা ব্যাপার না মাথায় ঢোকে না। রাজা সাহেব, আপনি কি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে এরকম পরিলান একটা মাইয়ারে অ্যাভয়েড করেন, ইগনোর করেন? হ্যাঁ, আপনার কি মাথা খারাপ হচ্ছে? এইরকম সুযোগে হাতছাড়া করেন? দেখতো আরে মাপতে দেন। ভাই, কি? আপনার এত বড় কপাল। আরে মেয়ে, আপনার তো সান কপাল। এই কপাল রে আপনি পুরো কপাল বানাইতেছেন। ভাই, আমি বলি কি, তার চেয়ে ভালো আমরা যে কাজে আসছি সেই কাজের দিকে ফোকাস হই। হ্যাঁ, আমরা একটা মিশনে আসছি, এটা ভুলে গেলে তো চলবে না। ফোকাস তো আছে, ফোকাসে চোখ আছে।